মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে, তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত মালদায় তৃণমূল নেতা, তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার খুনে এই নিয়ে মোট 7 জনকে গ্রেফতার করা হলো। এর আগে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার তৃণমূল নেতা সহ আরো 2 জনকে গ্রেফতার করা হলো। স্ক্যানারে ছিলেন এই তৃণমূল নেতা। গতকালই তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। মালদা তৃণমূলের শহর সভাপতির 2 ভাইকেও পুলিশ তলব করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা 12টা থেকে টানা জিজ্ঞাসাবাদ চলে এবং এরপর জানা যাচ্ছে দুলাল সরকার খুনে, তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মালদার তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আমরা দেখেছি নিহত দুলাল সরকার, তার স্ত্রী চৈতালি সরকার, যিনি নিজেও তৃণমূলের কাউন্সিলর, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তার স্বামীর খুনের পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে। তারপরে গতকাল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নরেন্দ্রনাথ তিওয়ারিকে টানা জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদের পর আজ তাকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে দুলাল সরকার খুনে মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত বেশ কিছু উত্তর কিন্তু পাওয়া যায়নি। রোহনের খোঁজ চালাচ্ছে পুলিশ, একই সঙ্গে বাবলু যাদব, তারও খোঁজ পাওয়া যায়নি। 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা অধরা। যে কারণে কেন গুলিতে ঝাঁঝরা হলেন বছরের শুরুতেই তৃণমূল নেতা, মাস্টার মাইন্ডকে কারা সুপারি দিয়েছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। তারই মধ্যে চৈতালি সরকার, তিনি কিন্তু বলেছিলেন আসল অপরাধীদের যেন আড়াল করা না হয়। এই খুনের পিছনে ঠিক কি কারণ রয়েছে, কেন খুন হলেন মাস্টার মাইন্ডকে, তাদের যেন খুঁজে বার করে পুলিশ। এবং এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ভাই সহ মোট 2 জন, অর্থাৎ এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনের সঙ্গে যোগ থাকার অপরাধে। বছরের শুরুতে 2রা জানুয়ারি ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। যেভাবে নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন দুলাল সরকার, সেই সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে। বাড়ি থেকে বেরিয়ে তিনি কিছু দূর যেতেই বাইকে করে 4 জন দুষ্কৃতী তাকে ধাওয়া করে, একেবারে তাড়া করে তাকে এক দোকানের মধ্যে ঢুকে পড়েন দুলাল সরকার, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরপর 4 রাউন্ড গুলি চালানো হয়। 3টি গুলি লাগে দুলাল সরকারের, 3টি গুলি লাগে, 2টি গুলি পিঠে লাগে, 1টি গুলি মাথায় লাগে। তারপর হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশের সমালোচনা করেছিলেন, এসপির অপদার্থতাকেই দায়ী করেছিলেন এই খুনের ঘটনার পিছনে। এবং তারপর সব মিলিয়ে 7 জনকে গ্রেফতার করা হলো এই দুলাল সরকার খুনের ঘটনায়। একেবারে ঘটনার পরেই কিন্তু ফিরহাদ হাকিম, তিনি পৌঁছে গিয়েছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কথা বলেছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। পুলিশ তার কাজ করছে, তদন্ত ঠিক পথে চলবে এবং দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে, এরকমই আশ্বাস দিয়েছিলেন। আততায়ীদের গ্রেফতার করা হবে, আততায়ীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে, এই আশ্বাস এসেছিল। গতকাল তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এবার তাকে গ্রেফতার করা হলো।